গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই যে জুলাই চেতনা এটা নিয়ে ব্যবসা হচ্ছে, একটি পক্ষকে তিনি ইঙ্গিত করেছেন, বিশেষ করে বিএনপি, বিশেষ করে জামাত এবং এনসিপিকে তিনি ইঙ্গিত করে বলেছেন যে এই যে চেতনা, এখানে আসলে বড় বড় কথা, শুধু বুলি, বড় বড় বুলি এখানে বলা হচ্ছে, কিন্তু আসলে পুরো মানে যেই বলবো যে পরিকল্পনা সেটি তুলে না ধরে, কর্মপরিকল্পনা তুলে না ধরে শুধুমাত্র বড় বড় কথার জোরে এই জুলাই চেতনাকে ব্যবহার করা হচ্ছে। কি বলবেন এই বিষয়ে, আপনার মতামত কি? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে পয়েন্ট অফ ভিউতে এই কথাটা বলেছেন সেই পয়েন্টের সাথে আমি একমত পোষণ করছি। আপনি মনে করেন জুলাইয়ের চেতনা, এই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং এই জুলাইয়ের চেতনার ফসল জনগণের মধ্যে পৌঁছাইয়া দেওয়া, এটার জন্য আপনি কাজ করবেন, কিন্তু আপনি এই চেতনাকে পুঁজি করে পার্সোনাল তো গেইন নিতে পারেন না। আমরা বিগত দিনে দেখেছি যে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে একটা গ্রুপ অফ পলিটিক্যাল পার্টিস সুযোগ সুবিধা নিয়েছে। এখন আপনি এই জুলাই চেতনা ধরেন, জুলাই এবং আগস্টের যে আন্দোলন, আমি প্রথমেই আপনাকে বলেছি যে জুলাই এবং আগস্টের আন্দোলনটা কেন হয়েছে। যে সেখানে গণতন্ত্র ছিল না, গণতন্ত্র পুনরুদ্ধার, সেখানে ভোটাধিকার ছিল না, ভোটাধিকারের পুনরুদ্ধার, মানবাধিকারের পুনরুদ্ধার, শিক্ষার জন্য আন্দোলন, তারপরে আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক মুক্তি, অপচয় রোধ, স্বেচ্ছাচারিতা, অনেকগুলি বিষয় জড়িত ছিল। সমাজের প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে অবিচার অনাচার ছিল। তো আপনি এই জায়গাগুলিতে আপনার পার্টিকুলার যে জায়গা যেখানে আপনার কাজ করার সুযোগ আছে, আপনি কতটুকু কাজ করেছেন? আপনি বিইং এ মেম্বার অফ পার্লামেন্ট, আপনি বিরোধী দলের হইলেও তো আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আপনি তো একটা জায়গা থেকে নির্বাচিত হয়ে এসছেন। আপনি আপনার সংশ্লিষ্ট এলাকাগুলিতে আপনি কি কি কাজ করেছেন? সরকার তো অ্যাজ এ হোল এক্সিকিউটিভ বডি হিসেবে কাজ করছে, বাট আপনি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনি বিরোধী দলের নেতা হিসেবে কি আপনার দায়িত্ব নাই? উপনেতা হিসেবে দায়িত্ব নাই? চিফ হুইপ হিসেবে আপনার দায়িত্ব নাই? আপনি সেই দায়িত্বগুলির জায়গা থেকে দায়িত্ব পালন না করে আপনি শুধু রিপিটেডলি বলটা যদি আরেকজনের কোর্টে দিচ্ছেন, আপনি করছেন না, আপনি করছেন না, আপনি করছেন না, এটা দিয়ে তো আপনি এই জুলাইয়ের যে চেতনা সেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন না। জুলাইয়ের চেতনা বেসিক্যালি যদি আপনি বাস্তবায়ন করতে চান, ইন দ্যাট কেস এভরি পার্সন শুড হ্যাভ টু ডু হিজ ওন ডিউটিস। আপনি একজন পুলিশ অফিসার, সে তার দায়িত্ব পালন করবে, একজন বিচারক তার দায়িত্ব পালন করবে, একজন রাজনীতিবিদ তার দায়িত্ব পালন করবে, একজন শিক্ষক তার দায়িত্ব পালন করবে, একজন ছাত্র তার দায়িত্ব পালন করবে। আপনি প্রত্যেকটা মানুষ যখন স্ব জায়গায় তার দায়িত্ব পালন করবে, তখনই কেবল এই জুলাইয়ের অ্যাকচুয়াল চেতনা বাস্তবায়ন হবে এবং জুলাইয়ের ফসল জনগণের কাছে যাবে। আপনি সেটা না করে আপনি জুলাই 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 সনদ, এই বিষয়টা হয় নাই, যে কারণে সরকারের এই দোষ সেই দোষ, এই ব্লেমিং গেমের মাধ্যমে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আর্ন, আপনি বেসিক্যালি পাবলিকের মধ্যে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছেন যে এই গভর্নমেন্ট যে ভালো কাজগুলি করতেছে সেগুলি থেকে জনগণের দৃষ্টিকে আড়াল করে গভর্নমেন্টকে জাস্ট জনগণের দৃষ্টিটা অন্যদিকে নেওয়ার জন্য।